ফার্স্ট টাইম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা পেয়েছিলাম। তো সেই বই আমি আবার খুবই পছন্দ ছিলাম, আমার টেকের উপরে আমার খুবই আগ্রহ ছিল, তো আমি ওই বইটি অনেক পড়তাম। তো সেই বইয়ে থেকে আমি হচ্ছে যে ইউটিউব নামটা প্রথমবারের মতো শুনি, তখন আমি পড়ি ক্লাস 6-এ। তো 2016 সালে আমি প্রথমবার ইউটিউবের নামটা শুনি। তো তখন থেকে আমার অনেক ইচ্ছা ছিল ইউটিউব করব, ভিডিও বানাবো। তো যখন আমি 2018 সালে প্রথম ফোন হাতে পাই, ঠিক সেই দিনই আমি এই চ্যানেলটি খুলেছিলাম আমাদের। তো তখন থেকে আমাদের ইউটিউব যাত্রাটা শুরু। ইউটিউব চ্যানেলটা যখন আমি খুললাম তখন আমাদের চ্যানেলের নাম দিয়েছিলাম হচ্ছে 5 ব্রাদার্স এলটিটি। আমরা 5 বন্ধু মিলে শুরু করেছিলাম। তো তারা এখন সবাই মানে মূলত হারিয়ে গেছে। তো সেখানে আমরা আনসাকসেসফুল হই। তো ফেব্রুয়ারি, তারপরে 2-1 মাস পরে আমরা আবার হচ্ছে যে নতুন একটা চ্যানেল খুঁজি, আর চ্যানেলের নামটা আমরা দিলাম হচ্ছে যে নাটোর বয়েজ। নাটোর বয়েজের জার্নিটা শুরু 2018 সাল থেকে, 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা যদি কিছু করতে পারি যাতে আমাদের নাম থেকে নাটোরেরও নামটা আসে। সো বেসিক্যালি এই বেসিসেই আমাদের পেজটা বা চ্যানেলটার নাম হয় নাটোর বয়েজ। তারপরে হঠাৎ আমি একটা অ্যাপস খুঁজে পেলাম, অ্যাপসটার নাম হচ্ছে যে ভ্লোকো, যেইটা দিয়ে হচ্ছে যে আপনার মিউজিকের সাথে গান রেকর্ড করা যেত, প্রফেশনালি না। তো আমার একটা খালাতো ভাই ছিল, গিয়ে বললাম যে সজীব, আমার কাছে একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে গান রেকর্ড করা যায়। সজীব বলল, কী বলিস, তাই নাকি? তো আমরা ট্রাই করলাম। তো সেই সময় হচ্ছে স্যামস ভাইয়ের গান খুব চলতো 18-19-এর দিকে। তো আমরা স্যামস ভাইয়ের 2-1টা গান দিয়ে ট্রাই করলাম, দেখলাম খুব সুন্দর হচ্ছে। সজীবের গলার প্রতিভা ছোটোর থেকেই মোটামুটি সুন্দর। আমার খালাতো ভাই, আমরা একসাথেই বড় হয়েছি, যার কারণে আমার জানাই ছিল সে ভালো গান গায়। কয়েকটা গান যখন ছেড়লাম তখন আমাদের ভিউ আসতো 200, 300, 500। 500 ভিউ যদি আসতো সেটা আমাদের সর্বোচ্চ ভিউজ হতো, তখন আমরা খুব খুশি হয়ে যেতাম। আর আমরা কখনো ডিসঅ্যাপয়েন্ট হইনি। আমরা লাইফে প্রচুর গান বানিয়েছি যেগুলো হয়তো আপনারা দেখেননি, সেগুলো খুব ভালো রেসপন্সও পায়নি। তো তখন আমরা মোটামুটি গান বানাতাম, কিন্তু প্রফেশনালি বা ইমপ্রফেশনালি হতো। তো তখন আমরা ভাবলাম আমাদের একটু আপডেট হওয়া দরকার। তখন হচ্ছে 2019-এর শেষের দিকে আমরা হচ্ছে যে একটি ল্যাপটপ কিনলাম। ল্যাপটপটাও ছিল হচ্ছে যে 2 GB র্যামের, আর একটি মাইক্রোফোন কিনলাম হচ্ছে যে 450 টাকা দিয়ে, বোয়া M1। তো এই মাইক্রোফোন দিয়ে আমরা হচ্ছে যে গান রেকর্ডিং শুরু করলাম। তখন আমাদের গানের কোয়ালিটি একটু ডিফারেন্ট, একটু উন্নত হলো, কিছুটা প্রফেশনাল টাইপ হতে লাগলো। ঠিক তখনই আমাদের গানগুলো নাটোরের দর্শক পছন্দ করতে লাগলো এবং নাটোরে আমাদেরকে মানুষ চিনতে লাগলো। তখন আমরা হচ্ছে যে 2019-এর শেষের দিকে একটা গান বার করলাম হচ্ছে যে যারা যারা, গান ছিল হিন্দি, যারা যারা মেহকতা হ্যাঁ। এই গানের আমরা হচ্ছে যে নিজস্ব একটি লেখা গান বাংলা এবং হিন্দিটা মিক্স করে গান বার করলাম। গানটা মোটামুটি কয়েক হাজার ভিউজ এসেছিলো এবং আমাদের এলাকার কিছু সিনিয়র যারা ছিল, মোস্ট সিনিয়র ধরতে গেলে এখন তারা অনেক বড় বড় পর্যায়ে আছে, তো তারা এই গানটি তাদের নজরে আসলো, তারা আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করতো। তো এইভাবে আমাদের মূলত মিউজিক ভিডিওতে আসা। তো তারপরে 2020 সালে আমরা আমাদের নিজস্ব একটি গান লিখেছিলাম, সেটা একটু স্যাড জরনা টাইপের গান, সেই সময় অনেক ভালো চলতো। অনেক দিন আমাদের মিউজিক স্টপই থাকে বলতে গেলে, আমরা 1 মাস, 2 মাস, 3 মাস পর পর একটি করে গান আনতে পারি। তখন থেকে আমরা একটু বড় হতে লাগলাম, আমাদের ঘাড়ে একটু দায়িত্ব চলে আসতে লাগলো। সজীব হচ্ছে একটু দরিদ্র ফ্যামিলির ছেলে, আমরা মানে খুব বেশি রিচ না, মিডল ক্লাস বললেও আমাদেরকে হয়তো বা ভুল হবে, তবে আমরা মোটামুটি। তো সজীব তখন হচ্ছে যে ফলের দোকানে কাজে লাগলো, আমাদেরকে খুব বেশি সময় দিতে পারতো না। আমরা সেইভাবে সময় বের করে হয়তো একটি গান বার করতে আমাদের 3 থেকে 4 দিন সময় লেগে যেত। তখন আমরা 1 মাস, 2 মাস, 3 মাস পর পর একটি করে ভিডিও আনতাম, যার ফলে আমাদের পেজ এবং আমাদের ইউটিউবের রিচ একদমই ডাউন, নিচে থাকে। আমাদের গান খুব ভালো রেসপন্স পায় না। 2022 সালের দিকে তখন আমরা অ্যাকশন ভিডিও শুরু করলাম, আমরা অ্যাকশন ভিডিও বানাতাম। তো প্রথম যখন অ্যাকশন ভিডিও তৈরি করলাম, মোটামুটি পাবলিকের কিছু রিচ পেয়েছিলাম।
তারপরে আমরা কয়েকটা অ্যাকশন ভিডিও বানানোর পরে আমাদের ভিডিওগুলো পাবলিক অনেক পছন্দ করতে লাগলো। তো সেই সময় থেকে আমরা নাটোরে একটু পপুলারিটি পাওয়া শুরু করি এবং আমাদেরকে নাটোরে সবাই চিনতো। হয়তো বা ভিউ আমাদের কম হতো, 1500, 2000, 3000, কিন্তু আমাদেরকে চিনতো মোটামুটি সবাই। হয়তো এই 1500, 2000 এগুলো একদম অথেন্টিক ভিউয়ার্স ছিল। আকাশ ভাই হচ্ছে যে একজন প্রফেশনাল রাইটার, তিনি 1993 সাল থেকে এই লেখালেখির কাজে জড়িত আছে, খুবই ভালো লেখেন। একটি নাটক নিয়ে গান লিখেছিল, গানটি আমাদের ফার্স্ট ভাইরাল যেই গানটি, আমি নাটোরের পোলা আর র্যাপ গান গাই। তো এই গানের মাধ্যমে মূলত আমাদের জার্নিটা ভালোভাবে একটি বুস্ট পেয়েছে। এই গানটি করার পরেও আমিও অনেক কিছু নতুন শিখলাম। সেই থেকে আমি হচ্ছে যে চিন্তাভাবনা শুরু হলো সেখান থেকেই আমার, যে আমি নাটোরকে পুরোপুরি রিপ্রেজেন্ট করা যায় এইরকম একটা কোনো গান আনবো। লেখা শুরু করে দিলাম আমাদের নাটোর গানটি। পরবর্তীতে যখন আমাদের হচ্ছে যে আমাদের নাটোর গানটা নিয়ে আমি কাজ শুরু করি, তখন হচ্ছে যে গানটি লিখতে আমার প্রায় 6 মাস লেগে গেছে। তারপরে গানটি লিখে আমি যখন সজীবকে এটা দিলাম, সজীব গানটির বাজনার কাজ শুরু করলো। বাজনার কাজ মোটামুটি শেষ, তখন আমরা গানটি রেকর্ড দেব। গানটি রেকর্ড দিতে যাব, ঠিক সেই সময় সজীবের গলা মানে একটা বড় ধরনের সমস্যা দেখা দেয়। ওর গলার সাউন্ডটা একদমই মানে দেবে যায় বা নষ্ট হয়ে গেছিলো, এই টাইপ গলা দিয়ে আওয়াজ ঠিক মতো বের হতো না। তো এইটা ঠিক হতে তার প্রায় মাস 2 লেগে গেছে, তারপরেও পুরোপুরি ঠিক হয়নি এবং আমাদেরও তর্স হচ্ছিল না, গানটা আমাদের করতেই হবে। তো সেই ভাঙ্গা আওয়াজ নিয়েই আমরা গানটি রেকর্ড করেছিলাম। গানটি আমরা হচ্ছে যেই মিউজিকের সাথে রেকর্ড করেছিলাম সেই মিউজিকটা চেঞ্জ করে পরবর্তীতে ফাইনাল আরেকটা মিউজিক করি, যেটা আপনারা শুনেন। তো গানটি যখন পুরোপুরি 100% রেডি, তখন আমার কাছে খুবই ভালো লাগতো গানটা, যে আমি বুঝতে পারতাম যে এই গানের মাধ্যমে কিছু একটা হবে। তখন আমি এই গানটি নিয়ে অনেকজনের কাছে গিয়েছিলাম স্পন্সরশিপের জন্য, যে আমাদের এই গানের আপনারা কিচ্ছু লাগবে না, জাস্ট খরচটা আপনারা যদি দিতেন। তখন আমাদেরকে মানে সেভাবে কেউ ভরসা করতে পারেনি। আর তখন আমরা কি করলাম, হতাশ হয়ে নিজেদের একটি বন্ধুর ফোন দিয়ে, ওপো A54, এই ফোনটা দিয়ে এই NS কলেজ স্টেশন এবং হচ্ছে যে NS কলেজের পাশে এই 3-4টা এলাকাতে আমরা গানটি শ্যুট করলাম এবং ইউটিউব থেকে কয়েকটা ড্রোন শট নামায় গানটি এডিট করে আপলোড দিয়ে দিলাম। তো আপলোড দেওয়া মাত্রই গানটি এমন একটা ঝড় শুরু হলো। তো এক রাতের মধ্যে অনেকজন আমার সাথে যোগাযোগ করা শুরু করলো, ভাই এই গানটি আমি আপলোড দেবো। সবাইকে আমি পারমিশন দিয়ে দিলাম। প্রত্যেকটা পেজ থেকে গানটি প্রায় মিলিয়ন কাছাকাছি গেছে। তখন হচ্ছে হ্যালো নাটোরে আপলোড হওয়ার পরে ঢাকা নিউজ 24 থেকে এই গানটা দেখছিল, তো তাদের খুব ভালো লেগেছিলো, যার ফলে তারা আমাদের ইন্টারভিউ নিতে চায়। ইন্টারভিউটা দিলাম, নিউজ 24-এ আপলোড হলো। নিউজ 24-এ আপলোড হওয়ার পরে নিউজটাও ব্যাপক লেভেলে সাড়া পেল। আমরা তখন ভেবেছিলাম হয়তো আমরা এটাই আমাদের শুরু, এরপরে আমাদের পেছনে তাকাতে হবে না। কিন্তু তখন আমরা আসলে ভুল ছিলাম, তখনও আমাদের পাশে আসলে আমরা কাউকে পাইনি। তখন বিষয়টা হয়ে গেছিলো এরকম যে আমরা সমুদ্রের মাঝখানে আছি, আমাদের আশপাশে কোনো ছোট নৌকাও নেই, সাঁতরায় আমরা কতক্ষণ পার হব। তো এক সময় আমরা ডুবে যাই, হারিয়ে যাই। আবার সেই 2022 সালে চলে যাই, 1 মাস 2 মাস 3 মাস পর পর একটি করে ভিডিও আনে, এইরকম একটা অবস্থা আমাদের। তখন আমরা প্রায় হারিয়েই গিয়েছি বললে চলে। তারপরে আমরা 25 সালে আরেকটি গান আনলাম, সেই গানটা হচ্ছে যে এই দেশে বিচার নাই। যে তো এই গানটিও প্রায় হচ্ছে যে 7,000 ভিউজ এসেছিলো ফেসবুক থেকে। সেটা আমরা আরও হতাশ হয়ে যাই। তখন আমরা গান আর আনিনি, একটা গানও আনিনি। তারপরে আমরা ফানি ভিডিও এইভাবে চলতে চলতে এক টাইমে বলতে গেলে আমরা নাটোর থেকে হারিয়ে গেলাম। তখন নাটোরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেল, অনেক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে অনেক ভিউ কামাই করছে। তো আমি তখন ভাবলাম যে নাটোরে যেহেতু এত কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমিও তো একটা কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আমি কেন নয়। তখন আমি হচ্ছে যে আমার সেই পুরাতন ভিডিওগুলো আবার শর্ট আকারে রিআপলোড শুরু করলাম। রিআপলোড করার পরেই নাটোর বয়েজ ওয়ান পিস, যে গানের কথা বললাম, ওই গানের একটি ক্লিপ আপলোড করা মাত্রই মানে ব্লাস্ট, এমন একটা ভাইরাল হয়ে গেল নাটোরের মধ্যে, সবাই অনেক পছন্দ শুরু করলো। তারপর থেকে আমরা গানের ক্লিপ ছাড়া মাত্র সেটা
30,000, 40,000, 50,000 এরকম ভিউজ যাচ্ছে। তো তখন আবার আমাদেরকে সবাই চেনা শুরু করলো, ব্যাক করলাম। তো তারপরে আমরা এই রিসেন্ট কিছুদিন আগে একটি গান আনলাম, সেটা হচ্ছে যে নাটোরের যেই গানটা, নাটোর বাঁধন হারা। তো সেইটা আমরা নাটোরের 5টা থানার প্রত্যেকটা থানার এই স্পেসিফিক জায়গাগুলো নিয়ে গানটি করলাম। গানের মধ্যে মূলত পুরো নাটোরই আছে ধরতে গেলে। গানটিতে আপনাদের খুবই ভালোবাসা পেয়েছি আমরা, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভিউজ গেছে। এবং আমাদের এই গানের একটি শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম, 2টা শর্ট মূলত আপলোড দিয়েছি। একটি শর্ট 1.5 লক্ষের কাছাকাছি, আর একটি শর্ট 1 লাখের কাছাকাছি। তো হিউজ পরিমাণে এটা আপনাদের ভালোবাসা। এটার সাথে ছোট্ট একটা গল্প আছে এটার সাথে, মানে যুক্ত হওয়া নিয়ে নাটোর বয়েজের সাথে। খেলোয়াড় হিসাবে নাটোর জেলা টিমের হয়ে খেলাধুলা করছি। এই সাক্ষাতে আমার সুগার মিলে একটা টুর্নামেন্ট খেলা ছিল, তো এখানে যে মূলত ফার্স্ট টাইম আমার মুকুল শেখের সাথে পরিচয় হয়। তারপরে তার সাথে আমার ভালো একটা সাক্ষাৎ হয় এবং বন্ধু সুলভ পরিচয় হয়। তারপরে কলেজ থেকে এরকম মানে চলাফেরা, আড্ডা, তো তারা এরকম কন্টেন্ট নিয়ে কাজ করতো, করতো, বিষয়গুলো ভালো লাগতো আর কি। তো আমিও তাদের সাথে কথাবার্তা বললাম, যে বুদ্ধি পরামর্শ দিলাম যে এইভাবে করলে আমরা আগাতে পারবো, আরও ভালো কিছু করতে পারবো। তো এইভাবেই তাদের সাথে আমার যুক্ত হওয়া আর কি, এবং তাদের সাথে পথ চলা যেটাকে বলা হয়। তো এইভাবে আমরা পরে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা কিছু একটা ভালো কিছু করার চেষ্টা নিয়ে একতাবোধ হলাম এবং সবাই চলা শুরু করলাম। আমরা মানে একসাথে কাজ করতে অনেক খুনসুটি, অনেক ভালো লাগা এবং কনফিডেন্সের একটা বিষয় আছে। তো আমরা একটা গান করতে গিয়েছিলাম হচ্ছে পুলিশ লাইন। তো ওইখানে হচ্ছে পুরাতন গাড়ি বা ভাঙাচুরা গাড়ি, এখানে একটা আমাদের সিন ছিল। তো ওইখানে আমরা গেছি, তো ওইখানে যাওয়ার পরে সাপ দৌড় মারছে, তো সাপের সাথে সাথে সবাই দৌড়, মানে একটা আতঙ্ক যেটাকে বলা হয় আর কি, এরকম বিষয়। আর আপনি যেখানেই কাজ করেন না কেন, সেটাতে যদি মজা আর আনন্দ না পান, আপনি কখনো মানে যেটাকে কনফিডেন্স বলা হয়, যে মজা আনন্দ এটা যদি না পান, তাহলে কখনোই হবে না আর কি। অনেক অবহেলার মধ্যে বড় হয়েছি তো ভাই, মেন কথা হচ্ছে এটা। এই কারণে মানে লোক সমাজে ঠিকভাবে চলতে পারিনি, কারোর সাথে সেভাবে উঠা বসা করতে পারিনি। স্কুলেও ক্লাস 7 এটাই শেষ। ক্লাস 7 পর্যন্ত পড়েছি, তাও আমার নানির মাধ্যমে। আমার নানি আমার খরচ বহন করছে, এর কাছে ঋণ করেছে। এই ঋণগুলো মেন কারণ হচ্ছে আমার বাবা। আমার বাবাটা মানে বেলাইনে চলে গেছিলো, এটা হয়ে গেছে সমস্যা। এই জায়গাতেই সব কিছু মার খেয়ে গেছে। আর তার সাথে সাথে আমার পড়ালেখাটাও মাটি। আর তখন আমি যখন ক্লাস 7 উঠলাম, আমার নানি ওই সময় মারা যাওয়ার পরে আমার আর পড়াশোনার হয়নি। তো তখন আমি জবে ঢুকে গেছি। ফলের ব্যবসার কথা বললাম, তাও ফলের ব্যবসা বলতে কেমন, মামা ছিল প্রতিবেশী, মামাদের দোকান আছে স্টেশন বাজারে, মামা আছে, বড় ভাই আছে, ওদের দোকানে ছিলাম 1-1.5 বছর। এই জব করার পরে মুকুল শেখের সাথে, ওর সাথে তো দেখা, কথা, খেলাধুলা এসব হয়তো, কিন্তু কামে যাওয়ার মানে জবে লাগে যাওয়ার পর থেকে আর ওগুলা হয়নি। পরে মূলত 1-1.5 বছর পরে আমার ওর সাথে দেখা হওয়ার পরে ওই আমাকে একদিন ওই ভ্লগ অ্যাপসটার কথা বললো, যে এটার মাধ্যমে গান করা যায়, গান। তো আমিও জিনিসটা দেখলাম। আমি আবার এমনি শখের বসে একটা রেকর্ড করেছি, করে ফেলা দিছি, শুনলাম, ভালোই লাগিচ্ছে। তখন করলাম তাহলে গান করলাম একটা। প্রথম গানটাই ছিল ঘুম ভালোবাসি, স্যামস ভাইয়ের বললাম। ওই গানটা করার পরে মোটামুটি 250 না 300 ভিউজ গানে। এই 300 ভিউজে আমার কাছে মনে হচ্ছে যে 3 লাখ। এখন এই যে 4 লাখ আসে যেরকম হচ্ছে না, সেই সময় 300 ভিউজে ওরকম ছিল। নতুন ক্রিয়েটর, মানে আমি জানিই না যে এই জিনিস, যে আমি কোনোদিনও গান করবো এরকম আমি কিন্তু আশা করিনি। হুট করে এসব হয়ে গেছে। তো মেন কারণটা হচ্ছে, আর আমি যে ভাই আপনারা যে আমাদেরকে খালি বলেন যে কথা বলতে পারি না, কারণ আছে ভাই। আমি কি বলবো, অবহেলার কারণে, মানে ছোটো থেকে অবহেলার বড় হয়েছি, তো এই কারণে আমার কথা সবার সাথে সেভাবে বলতে পারি না। আর আমি আমার ভিতরে কি মনে হয় যে আমি ওর সাথে ওই কথাটা বলবো, সে কী মনে করবি না মনে করবি, এই মনে করে আমি আর ওর সাথে ওইভাবে কথা কই না, মানে অতটা ফ্রি হই না। আমি আমার মতো থাকি, ওর মতো। আমার পরবর্তী পরিকল্পনা অনেক বড়, আশা আছে এটা নাটোর বয়েজ, এটা পুরোটা একটা ব্র্যান্ডই হবে। আমারও এরকমই আশা, যে এটাকে আমরা সবাই মিলে একটা ব্র্যান্ডই করে তুলব। তো এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আর আগামীতেও ভালো কিছু করব, চেষ্টা এখনও করছি। যে কিছুদিন আগে যে একটা গান রিলিজ করছি,
গানটা মূলত, হ্যাঁ ভুল তো আছে, আমি বলেছি না যে আমার কোনো ভুল নাই, ভুল তো মানুষই করে ভাই, তাই না? তা আমারও ভুল থাকতেই পারে, তো ভুল করেছি, ভুল সমাধান করব, শুধরাবো, এটাই কাজ। তো যেটা নিয়ে আসছি, যা করেছি হয়তোবা অতটাও মানুষের কাছে পছন্দ হয়নি, তো আগামীতে আমি আরেকটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এবার যে গান দিছি এরপরে আরেকটা গান দিব, সেটা আরও ভালো হবে আশা করি। আমার মতো না করেন, আপনি আপনার মতো করেন, তাই না? যে আমি যেরকম আমার জন্য আমার মতো আমি গান বেছে নিছি, তো আপনি আপনার মতো আপনি ইসলামিক ভিডিও বেছে নিলেন, কি আপনি ফানি ভিডিও বেছে নিলেন, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করেন, তাই না? কিন্তু ভাই একটাই রিকোয়েস্ট, যে আপনারা নিশাভানের মধ্যে থেকে বাড়ায় আসেন, এটাই। আমাদের নাটোরেও কিন্তু বিভিন্ন এলাকা আছে যেখানে হচ্ছে যে ঢাকাইয়া ভাষায় মানুষ কথা বলে, বা ঢাকাইয়া পাড়া নামে অনেকগুলো এলাকা আছে। সো আমি মনে করি না যে ঢাকাইয়া ভাষাটা শুধু ঢাকার, আমাদের নাটোরেরও কিন্তু অনেক মানুষ ঢাকাইয়া ভাষাতে কথা বলে। সো এই ভাষায় যখন আমরা গানটা তৈরি করি, তখন আমার মনে হয় আমি এটা নাটোরেরই একটি আঞ্চলিক ভাষায় ইউজ করি। তো নাটোরের বাইরেও আমরা কাজ করার ইচ্ছা আছে। নাটোরের বাইরেও অনেক জেলা আছে, অনেক, আমাদের দেশ তো আফটার অল আমরা সবাই বাংলাদেশি, তো পুরো বাংলাদেশ নিয়ে আমার প্ল্যান প্রোগ্রাম আছে, কিন্তু একবারে তো সব হবে না, আমরা ধীরে ধীরে আগাবো। এবং বর্তমানে আমাদের কাজ চলমান আছে, একটি রাজশাহী বিভাগ নিয়ে একটি গান আসবে, রাজশাহী বিভাগের যে কটা জেলা, পরবর্তীতে হয়তো পুরো বাংলাদেশ নিয়ে আমরা কাজ করব, তবে আস্তে ধীরে, একবারে তো পসিবল না। আসলে সত্যি কথা বলতে নাটোরের সাধারণ মানুষজনের যেই ভালোবাসাটা আমরা পাই, সেটা আসলে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। আমরা এতটা আশা করিনি, আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি আমরা এখন নাটোরের মানুষের ভালোবাসা পাই। তার জন্য নাটোরের যারা আমাদের অডিয়েন্স আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।